মরু দেশের মরিয়াম খেজুরের চাষ এবারে বসিরহাটের মাটিতে। আরবের খেজুর ফলছে বসিরহাটেই। বসিরহাটের হংকং উদ্যানে সেই খেজুর ফলাচ্ছেন ওই উদ্যানের উদ্যোক্তা। উত্তর 24 পরগনা জেলার বসিরহাটের হংকং পার্কের উদ্যোক্তা তার 60 বিঘা জমির মধ্যে কয়েক বিঘা জমিতে এই প্রজাতির খেজুর গাছের চাষ করেছেন। ইতিমধ্যেই খেজুর গাছে মুচি থেকে ছোট ছোট খেজুর ধরেছে। উদ্যানে আসা অনেকেই তা দেখতে ভিড় করছেন। বাংলাতে 100 সম্ভব। বসিরহাটের মাটিতেই আপনি সৌদির খেজুর রোপণ করতে পারেন এবং এর কমার্শিয়ালি ভ্যালু আমাদের এখান থেকেই মাটিতে সম্ভব। এটা আমাদের প্রকৃতপক্ষে এটা আপনার মারহুম জাত আছে, যত সৌদির খেজুরের জাত আছে তার মধ্যে মারহুম জাতটাই আমাদের মাটিতে আমাদের ক্লাইমেটে সুইটেবল। এটা পরীক্ষামূলকভাবে ট্রাই করা এবং এতে আমরা সাকসেস। একই সাথে তিনি যেমন এই গাছের বীজ থেকে চারা তৈরি করেছেন, তেমনিভাবে ঠিক নতুন চারা তৈরি করে বিক্রিও করছেন। কয়েক বছর আগে রাজস্থানের এক ব্যক্তির থেকে আরবের মরিয়াম খেজুরের বীজ সংগ্রহ করেছিলেন তিনি। সেগুলি থেকে চারা তৈরি করেছেন। এখন খেজুর চাষে মন দিয়েছেন তিনি। একে একে প্রায় 40টি খেজুর গাছ তৈরি করেছেন। তার আশা 2 বছরের মধ্যে সব গাছে খেজুর হবে, ভালো দামও মিলবে। এই যা রেজাল্ট দেখছি এতে আপনার আরও বেশি পরিমাণে আমরা প্ল্যান্টেশন করার চিন্তাভাবনা আছে। এটা মূলত আপনার 1 একরে আপনার 90টা গাছ লাগানো হয় এবং এক্ষেত্রে আপনার যেটা বিদেশে চাষ করে 25 ফুট বাই 25 ফুট আপনার চারা রোপণ করতে হয়। এক্ষেত্রে আপনার 80টা ফিমেল চারা লাগে আর মেল চারা লাগে 10টা, সেটা কম্পাউন্ডের সাইডে লাগাতে হয়। আরবের এইসব জাতের খেজুরের বাজার দর বেশ ভালো। খেজুর বিক্রির পাশাপাশি গাছের চারা বিক্রির ব্যবসাও শুরু করেছেন তিনি। চারা গাছ এবং খেজুর বিক্রি করে সুদিন ফিরবে বলে আশা করেন তিনি। পরীক্ষামূলকভাবে আরবের খেজুর চাষে ফলন পাওয়ার এবার বাণিজ্যিকভাবে আরও বড় পরিসরে শুরু করবেন বলে জানান উদ্যোক্তা। সব মিলিয়ে আরবের খেজুরের ফলন বসিরহাটের মাটিতে হয়। এবার অনেক চাষি এই চাষে আগ্রহী হচ্ছেন, তা এক প্রকার বলাই বাহুল্য।